হ্যালো ভিউয়ার্স, মামুজুরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বুলবুল আহমেদ। তো লাস্ট পর্বে আমরা দেখছিলাম কনস্ট্রাক্টর নিয়ে। তো কনস্ট্রাক্টর নিয়ে আজকে আমরা আবার একটু দেখব। তো এর আগে আমরা আরো পড়েছি মেথড এবং মেথড ওভারলোডিং সম্পর্কে। তো লাস্ট পর্বে আমরা পড়েছি কনস্ট্রাক্টর। তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে যে কাজটি করেছিলাম সেটা হচ্ছে এরকম ম্যান ক্লাসের কিছু প্রপার্টি আছে এবং প্রপার্টি অনুযায়ী তার দুটো কনস্ট্রাক্টর আছে, ম্যান এবং ম্যান নামে। এখন একটা বিষয় খেয়াল করেন, সেম নামের যদি দুইটা মেথড হয় এবং তারা যদি দেখতে ভিন্ন ভিন্ন রকম হয় তাহলে তাদেরকে বলে মেথড ওভারলোডিং। বাট এখন কনস্ট্রাক্টরের ক্ষেত্রে সেম রুল প্রযোজ্য। যেমন হচ্ছে এখন যদি আমি আরেকটা মেথড তৈরি করি পাবলিক ম্যান নামে এবং এইটার প্যারামিটার হবে দুইটা, string n তারপরে ইন্টিজার h, শুধু দুইটা দেব এখানে এক্ষেত্রে, এবং এখানে দেব n এবং h, এই দুইটা। ওকে, রাইট। এখন খেয়াল করেন, এবং এটার জন্য আমরা হচ্ছে আর কিছু না করি, একটু বিষয় খেয়াল করে। আমাদের একই মেথড আছে ম্যান মেথড এবং আরেকটা মেথড আছে ম্যান মেথড। দুইটা হচ্ছে সেম নামের মেথড, বাট এই দুইটাকে যেহেতু ক্লাসের নামের সেম নাম হচ্ছে মেথড নেম, সেহেতু এই দুইটা হচ্ছে কনস্ট্রাক্টর। এখন খেয়াল করেন, যেহেতু কনস্ট্রাক্টর একই নামের একাধিক কনস্ট্রাক্টর আছে এবং তারা দেখতে কিন্তু ভিন্ন, নাম সেম হলেও দেখতে তাদের মেকানিজম ভিন্ন, সেজন্য এদেরকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং, ঠিক মেথড ওভারলোডিং এর মতোই। তো এটা কিভাবে কাজ করবে দেখেন, আমি এখন যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, যেমন হচ্ছে ম্যান এন দিলাম ইকুয়াল টু নিউ ম্যান। ওকে, আমি এখন কয়টা ভ্যালু পাস করতে পারবো? যদি এইটাকে ধরতে চাই তাহলে দুইটা ভ্যালু এখানে দিতে হবে, একটা স্ট্রিং আর একটা ইন্টিজার। ওকে, তো সেজন্য দিচ্ছি এই ক্ষেত্রে কি দিব, স্ট্রিং, যেমন দিলাম তামিম এবং শুধু হ্যাড দুইটা। দেখেন আলটিমেটলি কোনটা কাউন্ট হয়ে গেছে, এটাকে সে অ্যাক্সেস করে নিছে। ওকে, এখন যদি আমরা রান দেই তাহলে কি দেখতে পারবো দেখি। একটু টাইম নিচ্ছে, আমরা একটু ওয়েট করব। ওকে, দেখেন কি কি দেখাচ্ছে। প্রথমে বুলবুল দেখাচ্ছে, হ্যান্ড দেখাচ্ছে, লেগ দেখাচ্ছে, বাট এটার জন্য কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, তামিম দেখাচ্ছে না, টু দেখাচ্ছে না। ওকে, সেটা করার জন্য অবশ্যই আমাদের ডিসপ্লে মেথডটাকে কল দিতে হবে, সেটা আমরা দিব। ওকে, এখন দেখেন, এখন কিন্তু তামিমের প্রপার্টিগুলো দেখাবে। দেখেন তামিম নাম হচ্ছে তামিম, হ্যান্ড হচ্ছে দুইটা। দেখেন লেগ এবং আই কিন্তু দেওয়া হয় না, যার কারণে সে ইন্টিজার মান হিসাবে ডিফল্ট নিয়ে নিছে। কেন? দেখেন এই দুইটা হচ্ছে যেহেতু সে ডিফল্ট করা হয় না, ডিফাইন করা হয় না, সেজন্য সে কি নিয়ে নিছে, 0 0 ধরে নিয়ে নিছে। বাট আমরা ভ্যালু দিছি কতটা? এই দুইটা। তো আশা করি বুঝতে পারছেন কনস্ট্রাক্টর ওভারলোডিং নিয়ে। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন, আর আমাদের মামুজুরের অফিসিয়াল পেজ থেকে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। সো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য।